আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা একটা ভিন্ন রকম আসনে আছি। আসলে দেখতে পাচ্ছেন একটা ছোট করে আসন দিছি। ছোট করে আসন ধরার একটা উদ্দেশ্য আছে। আজকের আসনের উদ্দেশ্য হলো মানে এক ভাই অনেক দূর থেকে যোগাযোগ করছে আমার সাথে। আসলে সেই ভাইয়ের নাম, ঠিকানা, ছবি সব কিছুই আমার কাছে আছে। তারপরে সে মানে নাম, ঠিকানা বা ছবি আমাদের ক্যামেরার সামনে বলতে বা দেখাতে নিষেধ করছে। দেখাতে নিষেধ করারও একটা কারণ আছে। কারণ কিছু কিছু কাজ আছে যেগুলা লোক সমাজে জানাজানি হলে মানে নিজের থেকে একটু লজ্জাবোধ হয়, এরকম সমস্যা হয়, যার কারণেই নিষেধ করছে। আসলে ভাইয়ের সমস্যাটা হলো ভাই বিবাহিত, বিয়ে করা 1-1.5 বছর হয়েছে, কিন্তু হঠাৎ করে কিছুদিন হয় তার বউয়ের সাথে মানে সম্পর্কটা ভালো না। বউর সাথে সবসময় ঝগড়া ফেসাদ লাগে থাকে। বউ এক পর্যায়ে মানে তাক থুয়ে চলে গেছে, মানে ডিভোর্স হয়নি, সারাসারি হয়নি, কিন্তু মানে সারাসারি হবে এরকম এক পর্যায়ে চলে গেছে। তো তার বউ মানে তার স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করছে, এটা সে ভাই জানতে পারছে বা আমার জানানোর পরে আমরাও আলাদাভাবে একটা ব্যক্তিগতভাবে আসন দিয়ে আমরাও জানতে পারছি যে আরেক ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তার সাথে চলে যাবে এরকম একটা অবস্থা। তো সেই ভাইয়ের ইচ্ছা যে তার বউ যাতে না যায়, মানে তার সাথেই সংসার করে, এরকম একটা ইচ্ছা। তো যাতে না যায় সেই অনুসারে মানে আমাকে কাজ করতে বলছে, যাতে তার কাছে আবার ফিরে আসে, স্বাভাবিকভাবে সংসার করে, এটাই ভাইয়ের চাওয়া। তো আমিও আসলে এই উদ্দেশ্যেই আসনটা দিছি যে ভাইয়ের সংসারটা যাতে নষ্ট না হয়, আবার পুনরায় তারা সংসার করতে পারে, সে উদ্দেশ্যেই সংসার করার উদ্দেশ্যেই, তারেক কোরআনের উদ্দেশ্যেই আমি আসনটা দিছি। আর এই কাজটা করে দিব আল্লাহর রহমতে। আর পরবর্তীতে তারের মধ্যে আর হয়তোবা সমস্যা হবে না, যতদিন তারা মানে বাঁচে থাকছে, আল্লাহ তারে খায়াতে বাঁচা রাখছে। আর আসলে আজকে আমার ডান পাশে আছে তোমাল, আসসালামু আলাইকুম। বাম পাশে আজানুর, আসসালামু আলাইকুম। ক্যামেরা ফিরোজ, আসসালামু আলাইকুম। আমি রবিউল। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসলে এটা কিন্তু অন্য কোনো কাজ না, এটা শুধু মানে একটা বশীকরণের মাধ্যমে তারে দুজনা আবার মিল করে দিতে হবে। তো আমি সেই কাজটুকুই আজকে শুধু করব। আর সেই কাজেরও মানে অনেক কাজ থাকে যেগুলো আমরা ক্যামেরার বাইরে আগেই করে রাখি, কারণ অনেক কাজ আছে, অনেক জায়গায় যাইতে হয়। এক জায়গায় দেখা গেল 2 মিনিটের একটা কাজ, আরেক জায়গায় 5 মিনিটের একটা কাজ, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করতে হয়। তো অনেক সময় মানে প্রয়োজন অনুসারে আমরা কিছু কিছু কাজ আগেই করে রাখি, কারণ এখন এইখান থেকে তো আরেক জায়গায় যায় একটা কাজ করা বা ওই জায়গা থেকে ওই জিনিসটা উঠায় নিয়ে আসা, এটা কিন্তু সম্ভব না, যার কারণে কিছু কিছু কাজ আমরা আগেই করে রাখি।
আসলে ধরাও রিস্ক। তোমার ইয়ে করে তো ওইখানে ব্যাগে দেখো ওই ছবি আর কাগজ আছে, একটা নিয়ে এসেছো। এখানে আছে, কোন জায়গা আছে একটু বের করে দেখো। এই যে এখানে এখানে দাও পুরো কাজ করেন পুরো বলে আপনার একটু ধরলে মনে হয় ভালো হয়। একটু ধরতে দাও, একটু সাবধানে ধরো, নাহলে আমি ধরি তুমি না, তুমি জানতে পারবেন ধরো। তো হ্যাঁ এটা আছে ধরো।
আসলে শিং মাছ তো ধরা একটু রিস্ক। এটার উপর তুমি রাখো, এটার উপর রাখো, দিলে কাছে চলে যাবে। একটা মোম নাও, আসো এদিকে, আসো এদিকে, একটু লাইট ধরো।
এখানে একটা পুকুর ছিল না? নামতে হবে তো এই জায়গায়। টর্চ লাইট তোমার কাছে আছে? মুন্ডা জানা দেবে না? অনেক গভীর কিন্তু। চলো। যে উদ্দেশ্যে আজকে আসন দিছিলাম, সেই আসনের কাজ আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে। আমরা কাজ করছি, তো যে ভাইয়ের কাজ করলাম এই কাজের ফলাফল মানে রেজাল্ট পাইতে ভাইয়ের 21 দিন সময় লাগবে। মানে 21 দিনের মধ্যেই সে বুঝতে পারবি যে আমরা কাজ করছি বা তার কাজ হয়েছে, সে বুঝতে পারবে এগুলা। 21 দিন পরই মানে তার যে বউ মানে যাক ফিরানোর জন্য আমরা কাজ করলাম, তার আচরণ কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে আস্তে ধীরে পরে সব নর্মাল হয়ে যাবে। আর আল্লাহর রহমতে আশা করা যায় আমি যে কাজ করলাম আর পরবর্তীতে সেই মেয়ের মনের মধ্যে আর ওরকম কোনো সমস্যা আসবে না যে স্বামীর ভাত খাবো না, স্বামীর সংসার করব না, এরকম মন মানসিকতা আর আল্লাহর রহমতে হবে না। আসলে কাজটা কিন্তু অনেক দূর থেকে আমার সাথে যোগাযোগ করছে আর অনেক আশা নিয়ে যোগাযোগ করছিল, তার নাম ঠিকানা বলতে নিষেধ করছে। আসলে এই ধরনের কাজে কিন্তু সচরাচর সব কাজেই নাম ঠিকানা বলতে নিষেধ করে, কারণ এই নাম ঠিকানা জানাজানি হলে একটা মান সম্মানের ব্যাপার, লোকজন জানলে কী করবে, এরকম একটা মনের মধ্যে ভয় থাকে, যার কারণে এরকম নাম ঠিকানা গোপন রাখতে হয়। তো আমরা নাম ঠিকানা গোপন রেখেই কাজ করে দিলাম। আল্লাহর রহমতে কাজও সম্পূর্ণ হয়েছে আর পরবর্তীতে সমস্যা হবে না। আমরা যেহেতু আসন দিয়েছিলাম সেই ভাইয়ের কাজ করার উদ্দেশ্যে, কাজটা আমরা সম্পূর্ণ করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এখান থেকে উঠি। আসসালামু আলাইকুম।